ওর চেয়ারের সাথে নাকি নিশু ভাইয়ের সাথে অনেকটা মিল আছে। এখন তো বিয়ে, এখন তো আমাদের একটা অনেক বড় দায়িত্বের জায়গা, সংসার হয়েছে। সো এখন দুজন কারো আমরা বেশি স্যাক্রিফাইস করি। তেমন কোনো পরিকল্পনা নেই। ও অনেকবার বলে যে চলো আমরা একটা নাটক করি, চলো একটা নাটক প্রডিউস করি। আপু ভাইয়া, শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটা আসলে কি প্ল্যান আছে, কি করছেন? নতুন বছরে আসলে অনেক প্ল্যান আছে আমাদের সব প্ল্যানে এখনও শুধু প্ল্যান করেই যাচ্ছে, এখনও কোনো প্ল্যান স্টার্ট হয়নি। কারণ নতুন বছরে আমাদের মানে উঠানোর প্রোগ্রাম, যেহেতু আমাদের কাবিন হয়েছে, তো আমাদের প্ল্যান আছে যে এই বছরের মধ্যেই আমরা আর কি মানে আমাকে উঠাই নিবে আমার শ্বশুর বাড়িতে। সো তারপর আমার অনেকগুলো কাজ হাতে আছে, এগুলো শেষ করতে হবে। প্লাস হচ্ছে আমি নতুন একটি ছবি সাইন করেছি, ওইটার শুটিংয়ে যাব। আর এই যে আজকে আমার নতুন একটি গান রিলিজ হলো, তোর এক দেখাতে মনে ধরেছে। আরও অনেক প্ল্যান আছে। হ্যাঁ, আপনাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা। আসলে নতুন বছরে আমাদের ফার্স্ট প্ল্যান হলো আমাদের বিবাহোত্তর সংবর্ধনা প্রোগ্রাম। এটা খুবই রিসেন্টলি হবে, হয়তো বা একটু লেট হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির জন্য। আর প্ল্যান তো সবারই থাকে, আমার যেমন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার ব্যবসায়িক অনেক প্ল্যান আছে, আরও অনেক আদার্স আমাদেরও কিছু প্ল্যান আছে। এগুলো আস্তে আস্তে আসবে, আপনাদেরও জানতে পারবেন সময় হলে। সংসার জীবনটা অনেক আনন্দের, অনেক মধুর। মানে আমি এর আগে ওর সাথে তো আমার মানে কি বলবো যে প্রেমের 6 বছরের প্রেম, তো প্রেম করে আমি যতটুকু না মানে কি বলবো যে হ্যাপি ছিলাম, আমি আসলে সংসারে অনেক বেশি হ্যাপি। কারণ সংসার জীবন আমি ওকে যেভাবে আপন করে পেয়েছি, আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তো ওই মানে ইটা থাকে না, মানে বিশ্বাসের জায়গাটা বলেন বা টেনশন থাকে যে আদৌ কি সে আজীবনের জন্য আমার হবে কি না, একটা টেনশন নিয়ে আমি ওর সাথে চলতাম। কিন্তু এখন তো আমার হাজব্যান্ড, এখন আমাদের অনেক প্ল্যান, অনেক মানে কি বলবো যে আপন করে পেয়েছি, এতে আমি অনেক হ্যাপি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। 6 বছর ধরে প্রেম করলেন, হ্যাঁ 6 বছর পরে সংসার, তো 6 বছর পরে সংসারে এসে নতুন দেখছেন আসলে সংসারে অবশ্যই অনেক বেশি কেয়ারিং। কারণ রিলেশনশিপেও যতটুকু না কেয়ারিং ছিল, এখন সংসার জীবনে তো অনেক দায়িত্ব, তাই না? তো এই দায়িত্বটা ওর মধ্যে আমি দেখতে পেয়েছি। আর রিলেশনশিপে ও এতটা কেয়ার ছিল না, মানে দায়িত্বের দিক থেকে এতটা কেয়ার ছিল না, এমনি ভালোবাসার কেয়ার ছিল। জাস্ট দায়িত্ববোধটা ওর বিয়ের পরেই হয়েছে। না, আসলে কি দায়িত্ব তো সবসময় ছিল, হয়তোবা ওর কাছে এটা কম লাগতে পারে, বাট রিলেশনে থাকলেও একটা দায়িত্ব থাকে। আর রিলেশনের পরে যখন আপনি অ্যাজ এ ম্যারিড লাইফে আসবেন, ম্যারিড লাইফে দায়িত্বটা আরও বেশি যায়, মানে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আশা করি এখন দায়িত্ব পালন করার জন্য আছি, ও করতেছে, ওরও দায়িত্ব অনেক সামনে আছে। যেহেতু এখন ওর বিয়ের পরে উঠানো প্রোগ্রাম হয় নাই, আমাদের উঠানো প্রোগ্রাম হলে ও দায়িত্বটা বুঝবে আরও, এই আর কি, সমস্যা নাই। পরিবর্তন কি আসলে আপনি দেখেন, পরিবর্তনের বিষয়টা ওভাবে লক্ষ্য করা যায় না। পরিবর্তন কি আমরা 6 বছর যাবৎ যেরকম ছিলাম এখন ওরকমই আছে, এইভাবেই থাকতে চাই আমরা। আসলে আমরা চাই না একদম জোয়ার ভাটার মতো এদিক ওদিক চলে যাক পরিবর্তন, এটা আমরাও চাই না। যেভাবে আছি আল্লাহ ওভাবেই রাখছে, আল্লাহর কাছেও অশেষ শুকরিয়া যে আমরা এইভাবে থাকতে পেরেছি। হ্যাপি থাকার জন্য আসলে হ্যাপি থাকাটা নিজের মনোবলের আগে ঠিক রাখতে হবে, বুঝছেন? নিজের মনোবল যদি ঠিক রাখেন যে না আমি হ্যাপি থাকবো, তাহলে আপনি পারবেন। আর যদি বলেন যে না আমি হ্যাপি থাকতে চাই না, তাহলে আপনি ছোটোখাটো অনেক বিষয় ধরতে পারেন, ইস্যুগুলো সামনে আসবে। তো আসল কথা হলো মনোবলটা স্থির রাখতে হবে, আর নিজেদের প্রতি বিশ্বাস, টেক কেয়ার তো সবসময় থাকি। স্যাক্রিফাইস থাকতে হবে, স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। যেমন ধরেন ওর একটা জিনিস পছন্দ হলো বা আমার পছন্দ হলো না, বা আমার একটা জিনিস ভালো লাগে যেটা ওর ভালো লাগে না, এখন হয়তো বা আমি ওর ভালো লাগার কথা চিন্তা করে আমার ওই জিনিসটা আমি করব না। বা ওর দিক থেকেও হতে পারে যে আমার ওয়াইফে এই জিনিসটা ভালো লাগে, আচ্ছা আমি ওরা করতে দেই। মানে এই স্যাক্রিফাইস মাইন্ডটা দুজনের মধ্যে থাকলে না, তখন আর ঝগড়াঝাটিটা হয় না। আমরা সবসময় শুরু থেকে স্যাক্রিফাইস মাইন্ড আমাদের মধ্যে ছিল, আমি ওকে ছাড় দিতাম, ও আমাকে ছাড় দিত। তো এইভাবে করে আমরা এই 6টা বছর পার করেছি। এখন তো বিয়ে, এখন তো আমাদের একটা অনেক বড় দায়িত্বের জায়গা, সংসার হয়েছে। সো এখন দুজন কারো আমরা বেশি স্যাক্রিফাইস করি। তো আমি ওকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি ওকে বোঝার চেষ্টা করি, ও আমাকে ওইভাবে বোঝার চেষ্টা করে। দুজনকে মানে বুঝেই তো চলতে হয়।
করছেন সেক্ষেত্রে ভাইয়াকে নিয়ে কি পর্দায় নাটক বা সিনেমা কোনো ধরনের পরিকল্পনা আছে? না, তেমন কোনো পরিকল্পনা নেই। ও অনেকবার বলে যে চলো আমরা একটা নাটক করি, চলো একটা নাটক প্রডিউস করি। আবার ওকে অনেক চলো প্রডিউস করি, আমরা প্রডিউসে যাই, তোমরা করো, আমি তো মিডিয়ার সামনে আসবো না। এটা ও বলে যে আমি একটা নাটক প্রডিউস করি, তুমি একটা নাটক করো। ওরও অভিনয় করার অনেক ইচ্ছা। তো বলে যে ওকে অনেক সময় রাস্তাঘাটে দেখলে মানুষ বলে যে মিশু ভাই না, বলে অনেক। আর নিশু ভাই আমাদের অভিনেতা আছে না, নিশু ভাই, আরফান নিশু ভাই, ওই নিশু ভাই বলে যে অনেকে যে ওর চেয়ারের সাথে নাকি নিশু ভাইয়ের সাথে অনেকটা মিল আছে, বা ওর অ্যাটিটিউড, ওর কথা বলার ধরন অনেকটা আরফান নিশু ভাইয়ের মতো। আমার চোখে তো ওকে অনেক দিন ধরে দেখতেছি, আমার চোখে ওরকমটা পড়ে না। আমার চোখে ওকে ওর মতোই লাগে, ওকে আর ডিফারেন্ট কিছু লাগে না। সো বলে যে চলো একটা নাটক বানাই, আমরা একটা নাটক করি। ওর ইচ্ছা আছে ও প্রডিউস করার, কিন্তু আমি দেই না প্রডিউস করতে, কারণ বর্তমান সিচুয়েশন আমার মনে হয় যে ও তো আমার হাজব্যান্ড কেন প্রডিউস করবে? অন্য কেউ প্রডিউস করলে আমরা দুজন একসাথে কাজ করতে পারি। না, আসলে কি প্রডিউসারের কথা বিয়ের পরে অনেকেই বলছে, আমাদের তো বন্ধু বান্ধব আছে, অনেকেই বললো যে ভাইয়া আসেন, বাট আমি আসবো না। আমি আসলে হয় নিজে প্রডিউস করলে নিজেরটাই আসবো, না হলে অন্য আদারওয়াইজ কারোরটাই আসবো না। এটা হলো মেন প্ল্যান। আর ভবিষ্যতের প্ল্যান এখনও বলতে পারতেছি না, দেখা যাক, পরিস্থিতি বাকিটা বলে দিবে।